হ্যালো বন্ধুরা, tctronics চ্যানেলে আপনাদের স্বাগত। আমি তীর্থঙ্কর আর আপনারা দেখছেন আরডুইনো কোর্স ফর বিগিনার্সের ফার্স্ট লেসন। এই লেসনে আমি ডিসকাস করব মাইক্রো কন্ট্রোলার কি। মাইক্রো কন্ট্রোলার কি এটা জানার আগে আমরা সবাই জানি যে একটা কম্পিউটারের মধ্যে কি কি থাকে। একটা কম্পিউটারের মধ্যে সিপিইউ থাকে, সিপিইউ ছাড়া থাকে র্যাম, আর একটা হার্ড ডিস্ক ড্রাইভ থাকে যার মধ্যে যেটা পার্মানেন্ট মেমোরি। এছাড়া থাকে কিছু ইনপুটস আর আউটপুটস, যেরকম কিবোর্ড মাউস দিয়ে আমরা ইনপুট দিই, আর মনিটরটাকে বলা যেতে পারে একটা আউটপুট ডিভাইস, সেইটাকে আমরা কানেক্ট করে ওভারঅল আমরা একটা কম্পিউটারকে রান করি। এই কম্পিউটার এন্টায়ার জিনিসগুলো যেমন মেমোরিজ আর ইনপুট আউটপুটগুলোকে যদি একটা ছোট্ট আইসির মধ্যে কোনোভাবে ইন্টিগ্রেট করা হয়ে থাকে তাহলে কি হবে? তাহলে সেই আইসিটাকে আমরা বলবো মাইক্রো কম্পিউটার বা মাইক্রো কন্ট্রোলার। হ্যাঁ, এই মাইক্রো কন্ট্রোলার যে আইসিটা রয়েছে যেটা দেখতে পাচ্ছেন, এটাই একটি ছোট্ট মাইক্রো কম্পিউটার। এর মধ্যে মেমোরিজ আছে, ইনপুট আউটপুট আছে, আবার সিপিইউ আছে। আর এই মাইক্রো কম্পিউটার বা মাইক্রো কন্ট্রোলার এর সিপিইউ এর ক্যাপাসিটির উপরে বিভিন্ন রকমের মাইক্রো কন্ট্রোলার মার্কেটে পাওয়া যায়। আর এই মাইক্রো কন্ট্রোলারের মধ্যে সবগুলোই আছে, কিন্তু অল্প অল্প করে আছে। আপনি এটা ভাববেন না যে একটা কম্পিউটারের র্যাম যদি থাকে 4GB, তাহলে মাইক্রো কন্ট্রোলারের মধ্যেও সেটা 4GB থাকবে, সেটা নাও থাকতে পারে। মাইক্রো কন্ট্রোলারের মধ্যে র্যাম রম আছে, কিন্তু অল্প অল্প করে আছে, যতটা হলে এই ডিভাইসটা একটা স্মুথ অপারেশন করবে। মাইক্রো কন্ট্রোলার কিভাবে কাজ করে এই জিনিসটা ইম্পর্ট্যান্ট। মাইক্রো কন্ট্রোলারের মধ্যে দু রকম মেমোরি থাকে, একটাকে বলে ডেটা মেমোরি আর একটাকে বলে প্রোগ্রাম মেমোরি। ডেটা মেমোরির মধ্যে ওটা একটা টেম্পোরারি স্টোরেজ, মানে র্যামটা একটা ডেটা মেমোরি, আর প্রোগ্রাম মেমোরিটা হচ্ছে রম, যেটা কিনা পার্মানেন্ট স্টোরেজ, মানে ওইখানে আমরা বিভিন্ন ইনস্ট্রাকশনস লিখে থাকি। রমটা অনেকটা ডায়েরি পেজেসের মতো, সেইখানে এক এক লাইন বাই লাইনে আমরা এক একটা ইনস্ট্রাকশন লিখি, আর যখন ইনস্ট্রাকশন লেখা হয়ে যায় সেই প্রসেসটাকে আমরা বলি মাইক্রো কন্ট্রোলার প্রোগ্রামিং। আর মাইক্রো কন্ট্রোলার কিভাবে সেই প্রোগ্রামগুলোকে এক্সিকিউট করে? মাইক্রো কন্ট্রোলার একটা লাইনের ইনস্ট্রাকশনটাকে এক্সিকিউট করে, তারপরে পরের লাইনে যায়, তারপরে পরের লাইনে যায়, এরকম করে ধরুন ওর কাছে 6টা ইনস্ট্রাকশন আছে, তো 6টা ইনস্ট্রাকশনকে মাইক্রো কন্ট্রোলার এক্সিকিউট করার পর আবার শুরু থেকে শুরু করে। এইভাবে মাইক্রো কন্ট্রোলার অপারেট করে। এবার এই মাইক্রো কন্ট্রোলার প্রোগ্রামিং আমরা কিভাবে করে থাকি বা আগে কিভাবে করা হতো তার জন্য আমি দেখাই। আমার কাছে এরকম একটা ডিভাইস রয়েছে, এটা অনেক পুরানো মেথড মাইক্রো কন্ট্রোলারকে প্রোগ্রাম করা। এখানে কি করতে হয়, এই ডিভাইসটাকে ইউএসবি দিয়ে কানেক্ট করতে হয়, আর এইখানে যে ছোট্ট সার্কিটটি দেখতে পাচ্ছেন, এখানে মাইক্রো কন্ট্রোলারটাকে কানেক্ট করে তারপরে এই মাইক্রো কন্ট্রোলারের মধ্যে প্রোগ্রাম করা হয়। আর এই প্রসেসটাকে বলা হয় মাইক্রো কন্ট্রোলারে প্রোগ্রাম আপলোড বা বার্ন করা। যখন এটা বার্ন হয়ে গেল, প্রোগ্রামিং পার্টটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবার আমরা কি করে এনশিওর করব যে মাইক্রো কন্ট্রোলারে যে প্রোগ্রামটি লেখা হয়েছে সেই প্রোগ্রামটি মাইক্রো কন্ট্রোলার ঠিকঠাক পারফর্ম করছে? তার জন্য আমরা কি করব, আমাদের কাছে এরকম একটা বোর্ড আছে, সেই বোর্ডটার নাম হচ্ছে ডেভেলপমেন্ট বোর্ড। এই বোর্ডে মাইক্রো কন্ট্রোলারটাকে বসিয়ে দিয়ে এর পিন আউটগুলো এরকম করে থাকবে, এখানে আমরা পাওয়ার কানেক্ট করে আমরা চেক করে দেখব মাইক্রো কন্ট্রোলারটি ঠিকঠাক কাজ করছে নাকি। এই মেথডটি আজ থেকে প্রায় 10-15 বছর আগে ফলো করা হতো, কিন্তু এই মেথডটি অনেক পুরনো হয়ে গেছে। আর দুবার করে মাইক্রো কন্ট্রোলারকে একবার এর মধ্যে বসিয়ে প্রোগ্রাম করা হলো, তারপরে মাইক্রো কন্ট্রোলারকে এখান থেকে খুলে আবার এখানে বসিয়ে তার প্রোগ্রাম টেস্ট করা হচ্ছে। এই মেথডগুলোকে ওভারকাম করবার জন্যে ইটালি বেসড একটা অর্গানাইজেশন নাম আরডুইনো, তারা এরকম ধরনের একটা বোর্ড নিয়ে এসছে। যে বোর্ডের মধ্যে একটা ছোট্ট বোর্ড, এর মধ্যে ইউএসবি ডাইরেক্ট আমরা কানেক্ট করে আইসিকে প্রোগ্রাম করতে পারি, আইসি মানে মাইক্রো কন্ট্রোলারকে প্রোগ্রাম করতে পারি। আবার এখানেই পিন আউট করা আছে, যেখান থেকে আমরা প্রোগ্রামটাকে খুব ভালোভাবে টেস্টও করতে পারি। ইটালি বেসড অর্গানাইজেশনটার নাম হচ্ছে আরডুইনো, আর এটার ফাউন্ডার তো অনেকেই ছিলেন, তার মধ্যে একটা কি ফাউন্ডার ছিলেন ম্যাসিমো ব্যানজি। তো এই আরডুইনোটা শুধুই কিন্তু একটা ছোট্ট এইটুকু বোর্ড নয়, আরডুইনো এর থেকেও আরও বেশি কিছু মানে এই অর্গানাইজেশন শুধু এই বোর্ডটা ম্যানুফ্যাকচার করেনি, এই অর্গানাইজেশন তার সাথে একটা সফটওয়্যারও বানিয়েছে, যেই সফটওয়্যারে আপনি আপনার মতো
জাস্ট একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজের মতো প্রোগ্রাম আপনি কম্পিউটারে টাইপ করে এখানে আপলোড করতে পারেন। আর সেই প্রোগ্রামটা এত সোজা যে বাচ্চারাও সেই প্রোগ্রামটি আরামে লিখতে পারবে। সেই সফটওয়্যার আর এই হার্ডওয়্যারকে যখন একসাথে পাওয়া যায় তখন আমরা কিছু একটা মিনিংফুল তৈরি করতে পারি। সেই জন্য আরডুইনোকে বলা হয় প্রোটোটাইপিং প্ল্যাটফর্ম। আপনার মাথায় ধরুন কোনো প্রজেক্টের আইডিয়া আছে, সেই প্রজেক্টটা আপনি করতে চাইছেন, এই ছোট্ট হ্যান্ডি বোর্ডটাতে আপনি কানেক্ট করে আপনার মতো প্রোগ্রাম করে আরামে টেস্ট করে নিতে পারেন। এই জিনিসটাকে বলা হচ্ছে প্রোটোটাইপিং প্ল্যাটফর্ম। আর কেন প্রোটোটাইপিং? তার কারণ হচ্ছে আমরা অনেক সময় প্রজেক্ট করবার জন্য কিছু ছোট ছোট জিনিস বানিয়ে থাকি। এই আরডুইনো বোর্ড যেখানে আমরা প্রোগ্রাম লোড করতে পারবো, এরকম বোর্ড থাকলে আমাদের অনেক সুবিধা। আমরা ছোট ছোট এলইডি, ছোট আরও কোনো সার্কিট কানেক্ট করে আমরা খুব সহজেই একটা প্রজেক্ট করে নিতে পারবো। আর সেই প্রসেসটাকে বলে হচ্ছে র্যাপিড প্রোটোটাইপিং। আর সেই র্যাপিড টাইপিংয়ের জন্য এই আরডুইনো বোর্ডটি ব্যবহার করা হয়। আর এই আরডুইনো বোর্ডটি প্রথম আমার ঠিক খেয়াল পড়ছে না, কিন্তু প্রথম এটা 2005 সালে আসে। তারপর থেকে এটার অতটা জনপ্রিয়তা লাভ করেনি যতটা 2009-এর পর থেকে এটার জনপ্রিয়তা এসছে, বা এটা জনপ্রিয়তা শিখরে পৌঁছে গেছে 2012-র পর থেকে। এখন পৃথিবীর প্রচুর মানুষ এই আরডুইনো বোর্ডটি ইউজ করে। এবং আরডুইনো শুধু এখন এই একটা বোর্ড নয়, তারা অনেক ধরনের বোর্ড বানায়। সেগুলো আমরা জানবো আমাদের পরের ভিডিওতে। তাই যদি এই ভিডিওর থেকে আপনি কিছু শিখে থাকেন, আর যদি আপনার মনের মধ্যে কোনো প্রশ্ন রয়েছে, আমাকে কমেন্টে অবশ্যই জানান। আমি প্রত্যেকটি কোয়ারি ইন্ডিভিজুয়ালি আনসার করার চেষ্টা করব। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন। আর এই আরডুইনো কোর্সের আরও অনেক ভিডিও আসছে, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর শিখতে থাকুন আরডুইনো।